যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না, যেটা কপালে আছে ওইটাই হবে। বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল। দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিক্সও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলা নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি, যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে। না, এর আগেও এরকম অনেকগুলো ছিল, বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল। তো এটা কালকের জন্য একটু বেশি স্পেশাল। আর ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি আলহামদুলিল্লাহ। এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না, যেটা কপালে আছে ওইটাই হবে। কিন্তু ওইটাই বললাম, যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে। আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। আমি আতিক ভাই, সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না। বাট এটার জন্য আল্লাহ তো লাখ লাখ শুক্রিয়া, আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। না, আল্লাহ তো একজন আসেনি, তো ওনার শুক্রিয়া তো আদায় করতে হবে। তাই আমি হাত উঁচু করে ওনাকেই কৃতজ্ঞতা জানাইতেছিলাম।